আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে গিগনারের সাথে যদি HCHO রিঅ্যাকশন হয় মানে ফর্মালডিহাইড আমরা পাচ্ছিলাম 1 ডিগ্রি অ্যালকোহল। গিগনারের সাথে HCHO ফর্মালডিহাইড বাদ দিয়ে যদি অন্য কোনো অ্যালডিহাইডের রিঅ্যাকশন হয় তখন আমরা পাচ্ছিলাম 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ এখন গিগনারের সাথে যদি কিটোনের রিঅ্যাকশন হয় তাহলে আমরা কি পাবো না CH3C ডবল বন্ড CH3 দিস ইজ ইওর কিটোন, এর সাথে গিগনার CH3MgBr কি হয়ে যাবে এই বন্ড ব্রেক, এটা মাইনাস এটা প্লাস, সেম এটা প্লাস এটা মাইনাস, এই প্লাসের সাথে চলে যাবে তোমার এই মাইনাস পার্টটা আর এই মাইনাসের সাথে চলে যাবে প্লাস পার্টটা। তাহলে আমরা কি পেলাম প্রোডাক্ট, এটা CH3 এটা C এটা CH3, দেখো এই C এর সাথে কে অ্যাটাচ হলো এই CH3টা, তো লিখে দাও CH3, আর এর সাথে যে ওটা ছিল এই ওর সাথে কে অ্যাটাচ হলো MgBr। এবার যদি আমরা এর করে দিই হাইড্রোলাইসিস মানে যদি আমরা এর সাথে দিই ডাইলিউট অ্যাসিড বা H3O প্লাস, তাহলে কি হবে এই বন্ডটা ব্রেক হবে, এটা তোমার প্লাস এটা মাইনাস, এই মাইনাস সাথে অ্যাটাচ হবে H প্লাস আর প্লাসের সাথে অ্যাটাচ হবে OH মাইনাস। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো দেখো লিখছি CH3 C তার সাথে একটা CH3 আর একটা CH3, তিনটে CH3 আর এর সাথে OH প্লাস MgOHBr। মানে এখন আমরা যে অ্যালকোহলটা পেয়ে গেলাম দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, OHটা যে কার্বনের সাথে অ্যাটাচ সে আরও 3টে কার্বনের সাথে অ্যাটাচ, তো উই গেট 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা বলতে পারি উইথ কিটোন উই গেট 3 ডিগ্রি অ্যালকোহল।